সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে এবং কোরআন থেকে উত্তর চায় আর বলে আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি, তখন আপনি এবং আমি কি উত্তর দিতে পারি? যদি কোরআন থেকে আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি উত্তর দিবেন 51 নম্বর সূরা আয-যারিয়াত এর 56 নম্বর আয়াত মতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আর আমি জিন এবং ইনসকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার চাকরি করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। এখন যারা কোরআনের এই উত্তর জানে না, তারা সর্বোচ্চ বলবে আমাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে খাওয়ার জন্য, ঘুমানোর জন্য এবং খেলা তামাশা আর মজা করার জন্য। এই স্লোগান যারা দিবে, যেমন ভারতের শাহরুখ খান বলেছিল, খাও পিও মौज করো, 2 दिन की जिंदगी है। নাস্তিক সমাজের স্লোগান এটি, তাই তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত এই তালেই ব্যস্ত থাকে। কিন্তু যখন আপনি কোরআন থেকে জানবেন, কোরআনের 5টি দাবি যখন আপনার জানা থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই জীবনের উদ্দেশ্য ভিন্ন। কারণ আমাকে আপনাকে আস্তিক হয়ে জীবন কাটাতে হবে, নাস্তিক হয়ে না। কোরআনের 5টি দাবি হলো যে দাবিগুলি 200 কোটি মুসলমানেরা জানেও না, জানতে চায়ও না, তাই তারা মানেও না। তাই তাদের ভিতরে সবচেয়ে বেশি নাস্তিকদের জন্ম হতে আমরা দেখি। কোরআনের 5টি দাবি, যেগুলি ধর্মের যারা ব্যাপারী রয়েছে, ধর্মের যারা ঠিকাদার রয়েছে, তারাও কিনা জানে না, তাই তারা নিজেরাও মানে না আর তাদের অনুসারীদেরকে মানতেও দেয় না। কারণ জানে না তো, আর জানলেও তারা সেগুলি বলে না। এগুলি বললে তো তাদের ধর্মজীবী করে খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। কোরআনের প্রথম দাবি হলো, 1 নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। আর 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনে তাবলীগ করতে হবে। আপনি যখন মাতৃভাষায় কোরআনকে পড়বেন, তখন আপনি জানতে পারবেন 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবিতে আপনাকে পড়া শিখতে হবে, কোরআনের ভাষা যেটি, যে আরবিটা পৃথিবীর কোনো দেশে প্রচলন নেই, আরবদের এলাকা হোক কিংবা অনারবদের এলাকা। তাই কেউ জোর গলায় বলতে পারবে না কোরআন আমার ভাষায় নাজিল হয়েছে। কারণ যদি কেউ এই কথাটি বলতে পারত, তাহলে এখানে বৈষম্য সৃষ্টি হতো। কোরআনের যখন আমরা 21 নম্বর সূরা আল-আম্বিয়া এর 10 নম্বর আয়াত পড়ি, তখন মাতৃভাষায় আমরা জানতে পারি, কোরআনের ভাষায় বলা হচ্ছে,
লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে, আজ আমরা 900 কোটি মানুষ রয়েছি, আমাদেরকে আল্লাহ অ্যাড্রেস করছেন। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, যে গ্রন্থের মধ্যে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে। তোমরা কি নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো মাতৃভাষায় যখন আমরা জানতে পারবো, তখন আমরা বুঝবো যে এই গ্রন্থটি 900 কোটি মানুষের গ্রন্থ। কিন্তু যারা এই কোরআনের 5টি দাবি জানে না, তাদের এক শ্রেণীর লোকদেরকে আমরা দেখতে পাই, তারা নিজেদেরকে ধর্মের ব্যাপারী হিসেবে এবং কোরআনের ধারক আর বাহক হিসেবে নিজেদের অ্যাড্রেস করে, নিজেদের পরিচয় দেয়। আর এই শ্রেণীর লোকদেরকে কোরআনের ভাষায় আগুনখোর বলা হয়। 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এই ধর্মজীবীরা যারা ইসলামের দোহাই দিয়ে ধর্মের গ্রন্থ তৈরি করে নিয়েছে, 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াত মতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। কারণ তাদের স্লোগানটি এখানে আল্লাহ বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, বিক্রির জন্য সামান্য মূল্য নেয়। ধ্বংস হবে তারাও যারা নিজেদের হাতের দ্বারা লিখেছে এবং যারা এর দরস দিয়ে চলেছে। এই ধর্মগ্রন্থগুলি পড়ানোর জন্য ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করা হয়েছে। কওমি মাদ্রাসা বলেন, খারিজি মাদ্রাসা বলেন, জামিয়া মাদ্রাসা বলেন, কোরআনিয়া মাদ্রাসা বলেন, ফুরকানিয়া মাদ্রাসা বলেন, দারুল উলুম মাদ্রাসা বলেন, আবার আলিয়া মাদ্রাসা বলেন। এগুলি সবই ধর্মজীবীদের ধর্মের ব্যাপার করার জন্য পণ্যের জায়গা। তাই এরা এই সব জায়গাগুলিতে বসে কেউ খয়রাত করে খাচ্ছে, কেউ ধর্ম বিক্রি করে খাচ্ছে। আবার এরা এখান থেকে বিভিন্ন মাহফিলেও যাচ্ছে, সেখানে মানুষকে এই কোরআনের 5টি দাবির বিরুদ্ধে তারা তাদের নিজস্ব মতবাদ এবং তাদের নিজস্ব ডক্ট্রিন, তাদের নিজেদের ফলসফাগুলি মানুষের মগজ ধুলাই করে তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। যখন যখন আপনি এবং আমি কোরআনের 5টি দাবি জানতে পারছি, তখন তখন আপনার আমার সামনে এদের আসল গোমর, এদের আসল চরিত্র, এগুলি সব প্রকাশ পাচ্ছে। এবং আমরা কোরআনের বিধান মতে জেনে নিতে পারছি যে এরা সবাই উলামায়ে শায়াতিন, এরা সবাই উলামায়ে কুফফার। এখন আপনি যদি কোরআনের 5টি দাবি না জানেন, আপনি যদি কোরআনের 5টি দাবি না শেখেন, তাহলে আপনার দিয়ে কখনো ইসলামের কাজ হবে না। আপনি ইসলামের বিপরীত ধর্মজগতে চলে যাবেন, আর ধর্মজগতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কখনো ছিল না, আগামীতে থাকবেও না।
তো ধর্মের নামে যারা ঘর তৈরি করে নিয়েছে, ধর্মের নামে যারা মাদ্রাসা বা ধর্মের নামে যারা বিভিন্ন স্থান নির্বাচন করে নিয়েছে, এইগুলির দিকে যখন আমরা দৃষ্টি দিই তখন আমরা দেখতে পাই এইসব ঘরগুলিতে, এইসব ঘরগুলিতে, এইসব মাদ্রাসাগুলিতে, এই সকল আশ্রমগুলিতে, এই সকল ধর্মের কেন্দ্রগুলিতে ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করা হয়, তাদের পাছা মারা হয় এবং ছোট ছোট ক্ষুদে শিশুদের সাথে ধর্ষণ করে আবার অনেকের মেরেও ফেলে দেওয়া হয়। এ ধরনের ঘটনা আমাদের দেশে অহরহ এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কখনো আমরা আজ পর্যন্ত শুনিনি যে এই বলৎকার খানা, এই বলৎকারের স্টেশন কেউ ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু এটি আমরা দেখতে পাচ্ছি বা এটি আমরা শুনতে পাচ্ছি যে অমুক ব্যক্তির মাজার ভেঙে দেওয়া হয়েছে। কেন ভেঙে দেওয়া হয়েছে? কারণ ওই মাজারে গাঁজা খায়, ওই মাজারে ব্যবসা হয়, ওই মাজারে অবৈধভাবে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়। কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যারা টুপি পরে পাগড়ি পরে এই মাজারগুলি ভাঙছে, এদের একটি অংশ এই ধর্মের ঘর মাদ্রাসাগুলিতে বলৎকার করছে, পাছা মারছে, ধর্ষণ করছে? এসব নিয়ে আমরা কখনো কাউকে কথা বলতেও শুনি না, কাউকে এসব নিয়ে মাথা ঘামাতেও দেখি না। এর কারণ হলো আমরা যখন ৫৩ বছরের বাংলাদেশের ইতিহাস দেখি তখন আমরা আমাদের দেশের জেনারেল লাইনে যারা পড়াশোনা করে তাদের একটি অংশের ব্যাপারে আমরা জানি। যেমন ধরুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ শিক্ষার্থী মেয়েদের সাথে কুকর্ম করে, জিনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে সেঞ্চুরি করেছে। সরকার কখনো ব্যবস্থা নেয়নি। তো সরকারের অধীনে এসবগুলি আমাদের দেশে হয়েছে, যার ফলে এই বলৎকার, এই ধর্ষক, এদের বিরুদ্ধে কখনো বিচার হয় না। প্রত্যেকটি গা গ্রামে আমরা দেখতে পাই ধর্মের ঘর মাদ্রাসা রয়েছে। বিশেষ করে যেসব হেফজোখানাগুলি রয়েছে, যেখানে এই ক্ষুদে শিশুরা রাত্রি যাপন করে, সেই হেফজোখানাগুলি যদিও আয়নাঘর হিসেবে আমরা এখন জানতে পারি, সেখানে অনেক জুলুম নির্যাতন হয়। এই ছোট ছোট ক্ষুদে শিশুদের উপরে কোরআন শিখানোর নামে অনেক সেখানকার কর্তৃপক্ষরা, যারা হুজুর, তারা নির্যাতন চালায়। আবার এই সব জায়গাগুলিতে সবচেয়ে বেশি এই পাছা মারা, এই বলৎকার করা, এই ধর্ষণ করা, এগুলি আমরা দেখতে পাই। কিন্তু মাজার একদিকে ভেঙে দেওয়া হচ্ছে, আর এই সব জায়গাতে যে খয়রাত করে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়, এমনকি যারা আমাদের সমাজে রিবাখোর রয়েছে, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী যারা রাজনীতিবিদ রয়েছে, তাদের কাছ থেকেও টাকা পয়সা নেওয়া হয় এবং তাদেরকে জান্নাতের সুসংবাদও দেওয়া হয়। আর আমাদের দেশে তো অনেকেই খুনি লেডি ফিরাউনকে জান্নাতের সুসংবাদও দিয়েছে। আবার 2 জন লেডিকে, যারা কিনা কখনো দেশপ্রধান ফিরাউন ছিল, তাদেরকে মাদার অফ ডেমোক্রেসি এবং মাদার অফ হিউম্যানিটি বানানো হয়েছে। আবার কওমি জননীও বানিয়ে শুকরানা মাহফিলও করা হয়েছে। সেই দেশটি আমাদের দেশ ছিল, এখন সেই সুযোগ হয়তো নেই। তারপরেও
নতুন বাংলাদেশেও কত কিছু ঘটতে যাচ্ছে। এই দেশটি পরিচালনার জন্য যে শিক্ষিত ব্যক্তিকে বসানো হয়েছে তার বিরুদ্ধেও অনেকে এখন অনেক ধরনের কথা বলেই চলেছে। কোরআনের 5টি দাবি যখন আপনি আমি সুন্দরভাবে আমাদের জীবনে ফুলফিল করে নিতে পারবো, এবং এই 5টি দাবির সাথে যখন আপনি আমি নিজেদের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করে নেব, তখন আপনার সম্পর্ক হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি আপনি ধারণ করতে পারবেন এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক যারা ছিল এবং যারা আছে তাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। অন্যথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের কেউ হতে পারবেন। আর যদি আপনি কোরআনের 5টি দাবি ফুলফিল না করতে পারেন নিজের জীবনের জন্য, তাহলে মনে রাখবেন আপনাকে ইতিহাসের কোনো মোহাম্মদ নামক ব্যক্তি লুফে নেবে, তার অনুসারীরা আপনাকে মগজ ধুলাই করে তার দিকে নিয়ে যাবে এবং কোরআন থেকে আপনাকে মাইগ্রেশন করিয়ে নেবে হাদিস এবং রেওয়ায়েত আর ফলসফার দিকে। তাই পৃথিবীতে আজ এত অশান্তি, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষের লোক খুব কম, আর এর বিপরীত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের পক্ষে লোক প্রায় 200 কোটি। তাই আসুন আমরা সবাই কোরআনের 5টি দাবি প্রথমে আমরা আমাদের জীবনের সাথে জুড়ে নিই, নইলে আমাদের এই কাল এইভাবে কেটে যাবে আর পরকালে যাতনা থেকে বাঁচা কোনোভাবেও সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবারই সহায় হন।